কি অবস্থা সবার? তো আজকে আমরা আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে জটিল যৌগে কালার বা রং প্রদর্শন করে। হ্যাঁ, আচ্ছা। তা ফার্স্ট অফ অল আমরা যদি এই জিনিসটা এক্সপ্লেন করতে যাই তাহলে আমাদেরকে ক্রিস্টাল ফিল্ড থিওরি সম্পর্কে একটু জানতে হবে, যে সেই থিওরিটাতে কি বলা হয়েছে। সেটা হচ্ছে মাথা রাখতে হবে পি বা ডি এর ক্ষেত্রে আমরা যদি দেখি, ডি এর ক্ষেত্রে কি হচ্ছে, ডি এর ক্ষেত্রে কিন্তু পাঁচটা অরবিটাল আছে। সেটা কি কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স এবং ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং হচ্ছে ডি জেড স্কোয়ার। আমরা যে জিনিসগুলো লক্ষ্য করি, ঠিক আছে? আচ্ছা, মাথায় রাখতে হবে যে ডি এর যে এই পাঁচটা অরবিটাল আছে, এটা যখন স্বাভাবিক অবস্থায় আছে তখন এদের ক্ষেত্রে কিন্তু সবার মানে এই পাঁচটা অরবিটালে কিন্তু সেম লেভেলের এনার্জি। এই স্টেটটাকে আমরা কি বলতেছি? এই স্টেটটাকে বলা হয় ডিজেনারেট স্টেট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে সেম লেভেলের এনার্জি আছে। আচ্ছা, এখন আমরা যখন জটিল যৌগের রং দেখতে পারি, এই রং দেখতে পারার পিছনে কিছু কারণ আছে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই ডিজেনারেট স্টেটটা ভেঙে যায়। তাদের ভিতরে ভেঙে যায় বলতে কি বোঝা হচ্ছে? তিনটা কারণে এই ডিজেনারেট স্টেটটা চলে যেতে পারে। একটা কারণ কি হইতে পারে? সাপোজ ধরো ম্যাগনেটিক ফিল্ড, একটা কারণ হইতে পারে ম্যাগনেটিক ফিল্ড। আর একটা কারণ কি হইতে পারে? ইলেকট্রিক ফিল্ড। আর তৃতীয় আরেকটা কারণ কি হইতে পারে? সেটা হচ্ছে তোমার লিগ্যান্ড। হুম, আচ্ছা। তো এটা মাথায় রাখবা, সেটা হচ্ছে আমরা জানি যে অক্ষ আছে কয়টা? এক্স ওয়াই জেড। তো এই এক্স ওয়াই জেড অক্ষ বরাবরই কিন্তু পাঁচ দিকে এই পাঁচটা অরবিটাল ছড়ানো থাকে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। তো সামহাউ যখন লিগ্যান্ড গুলো বন্ধন করতে আসে এই পাঁচটা অরবিটালের ভিতরে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটা এবং ডি জেড স্কোয়ার এইটার সাথে বেশি হেড টু হেড রিপালশন বা বিকর্ষণ ঘটে তাদের। সেই অনুপাতে ডি এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স এদের সাথে লিগ্যান্ডের রিপালশন বা বিকর্ষণটা তুলনামূলকভাবে কম হয়। যাদের সাথে রিপালশনটা বেশি হবে তারা হবে তুলনামূলকভাবে উচ্চ শক্তি স্তরের, আর যাদের সাথে এই বিকর্ষণটা কম হবে তারা হবে তুলনামূলকভাবে নিম্ন শক্তি স্তরের। ঠিক আছে? আচ্ছা, তো এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে যে আগে ছিল পাঁচটাই সেম এনার্জিতে, এখন কি হয়েছে? এখন এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার এরা হয়ে গেছে সেম এনার্জি লেভেলের। আবার ডি এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স এই তিনটা হয়ে গেছে নিজেদের মানে সেম লেভেল এনার্জি লেভেলের। কিন্তু এই ওভারঅল এই দুইটা এবং এই তিনটার এদের মাঝে একটা এনার্জি গ্যাপ তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা ডেল ই দ্বারা এক্সপ্রেস করতেছি। সেটা মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো একটা লাইট এর ভিতর দিয়ে পাস করব, সেই লাইটের যেই ওয়েভলেন্থটা এই এনার্জি গ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেই রংটাকে অ্যাবজর্ব করে ফেলবে বা সেই আলোটাকে এই এনার্জি গ্যাপটা অ্যাবজর্ব করে ফেলবে। যেটাকে অ্যাবজর্ব করবে না, যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে তারা অ্যাবজর্ব করবে না, সেইটাই হচ্ছে কি আমরা দেখতে পাবো আমাদের চোখে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আলো কিন্তু একটা শক্তি। তো এখানে মূলত কি হচ্ছে? আলোর শোষণ ঘটতেছে মানে শক্তির শোষণ ঘটতেছে, এবং শক্তির শোষণটা ঘটে লাভটা কি হচ্ছে? শক্তির শোষণটা ঘটে লাভ হচ্ছে এই যে টি টু যে এটা কিন্তু তুলনাভাবে নিম্ন শক্তি স্তরের, এবং ইজি যেটা এটা কিন্তু তুলনাভাবে উচ্চ শক্তি স্তরের। এরা কিছু পরিমাণে তরঙ্গ দৈর্ঘ্য অ্যাবজর্ভ করে এই ইলেকট্রন চাইলে আবার এদিকে জাম্প করতে পারে। এবং আমরা কিন্তু আগেই শিখে আসছি যে বোরের এখান থেকে পড়ছি যে একটা ইলেকট্রন যখন কিছু পরিমাণে শক্তি মানে শোষণ করে একটা মানে জাম্প করে একটা লাইক, বুঝছো তো, অরবিটালসদের মাঝে, তখনই কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন কালার কম্পাউন্ডস দেখতে পাই। তা আমরা আসলে পুরো জিনিসটা একবার একটু পড়ি, একটু বোঝার চেষ্টা করি কি বলছে। ক্রিস্টাল ফিল্ড থিওরির মতে জটিল আয়ন গঠনকারী লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, যেটা বলা হচ্ছে লিগ্যান্ডের কি আছে? নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। আহ, ইলেকট্রন যুগল অরবিটালটি ধাতুর ধনাত্মক আয়নের পাঁচটি ডি অরবিটালের মূলত এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর নিকটবর্তী হলো ওই তিনটি অক্ষ বরাবর থাকায় মানে যেহেতু তিনটি অক্ষ বরাবর থাকা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার অরবিটালের ইলেকট্রন লিগ্যান্ডের ইলেকট্রন যুগল দ্বারা অধিকতর বিকশিত হয়। তার মানে এই যে যে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যখন নিকটবর্তী আসতেছে লিগ্যান্ডগুলো, তাদের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার অরবিটালটা তুলনামূলকভাবে বেশি বিকশিত হচ্ছে। যেহেতু তাদের ভিতর বিকর্ষণটা বেশি হচ্ছে, তাই তারা উচ্চ শক্তি সম্পন্ন হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন থেকে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট লাইন একটু পড়বো, যেটার মাধ্যমে আমরা আরো ভালো বুঝবো। সেটা হচ্ছে এই পার্টটা।
তখন এই দুটি শক্তি স্তরের মধ্যে শক্তির যে পার্থক্য হয় তা যদি দৃশ্যমান আলোর বর্ণালী নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তা যদি দৃশ্যমান আলোর বর্ণালী নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের সাথে সঙ্গতিপূর্ণ হয়, তবে টি2জি সেটের জোড় বা বিজোড় ডি ইলেকট্রন সমূহ ওই আলো শোষণ করে ইজি সেটের অরবিটালে লাফিয়ে চলে এবং আলোর অবশিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের রং আমরা চোখে প্রতিফলিত হয়। তাহলে শক্তিটা অ্যাবজর্ভ করে কি হচ্ছে, অ্যাবজর্ভ করে হচ্ছে কি ওই ইলেকট্রনটা জাম্প করতেছে, ওই ইলেকট্রনটা জাম্প করতেছে। সো এখানে কিন্তু শক্তিটা সে কিন্তু ব্যবহার করে ফেলতেছে ইলেকট্রনটা। এবং এছাড়া কি হচ্ছে, যেই তরঙ্গ দৈর্ঘ্যটা শোষিত হয় নাই, যেই কি হয়েছে, যেই তরঙ্গ দৈর্ঘ্যটা শোষিত হয় নাই, সেটাই কিন্তু হচ্ছে কি আমরা চোখে দেখতে পারতেছি। সো এই জিনিসটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এক্সাম্পলও দিয়ে দিছে যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি হবে, যদি সবুজ বর্ণ শোষিত হয় তবে দ্রবণের বর্ণ বেগুনি লাল হয়, আবার যদি নীল বর্ণ শোষিত হয় তবে দ্রবণের বর্ণ কমলা হয়। মানে কমপ্লিমেন্টারি কালারটি আমরা মূলত দেখতে পারবো। সো এই ছিল মোটামুটি আলোচনার বিষয়, আশা করি তোমরা এই টপিকটা মোটামুটি এগুলো বুঝতে পারবা। ওকে।